আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত মুসলমান ও ইমানদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে আলোচনা করব তিনটি আমলের ফজিলত, যা এই তিনটি আমলের ফজিলত জানলে মানুষ প্রতিযোগিতার মাধ্যমে আমল করতে শুরু করত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের এই তিনটি আমল করার তাগিদ দিয়েছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে অনুরোধ করব, আমার এই ইসলামিক বিষয়ক চ্যানেল আমল ও ফজিলত চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো চলুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই চেষ্টা করবেন। 1 নম্বর, মসজিদে জামাতে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত। মসজিদে জামাতে প্রথম কাতারে নামাজ আদায় করার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নামাজ আদায়কারীদের সবসময় প্রথম কাতারে নামাজ আদায়ের জন্য আগ্রহ থাকা উচিত। যারা দ্রুত মসজিদে উপস্থিত হতে পারেন তাদের প্রথম কাতারে বসা, পিছনে বসে না থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার প্রথম কাতার থেকে পিছিয়ে থাকা সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, তোমরা সামনের কাতারে এগিয়ে আসো এবং আমার অনুসরণ করো, যেন তোমাদের পরবর্তী লোকেরা তোমাদের অনুসরণ করতে পারে। সহিহ মুসলিম। 2 নম্বর, নামাজের জন্য দ্রুত মসজিদ হতে উপস্থিত হওয়া এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ফজিলত লাভের চেষ্টা করতে উৎসাহ দিয়েছেন। সওয়াবের পাশাপাশি আগে মসজিদ উপস্থিত হলে প্রথম কাতারে বসা, জামাতে ও প্রথম থেকেই শরীক থাকা, নফল নামাজ আদায় করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, অনেক আমল ও সওয়াবের কাজের সুযোগও পাওয়া যায়। ফেরেশতারা এমন ব্যক্তিদের জন্য দোয়া করেন যারা নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হয়। এছাড়া মুমিন ব্যক্তি যতক্ষণ নামাজের অপেক্ষায় বসে থাকে তা নামাজের ভিতরেই থাকাই গণ্য হয় এবং সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। 3, সবগুলো ফরজ নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপারে যত্নবান হওয়া উচিত। বিশেষত ফজর ও ইশার নামাজের ব্যাপারে গুরুত্ব থাকা ঈমান শুদ্ধ হওয়া ও মুনাফিকি থেকে দূরে থাকার লক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ইশার ও ফজরের নামাজ। যদি তারা এই 2 ওয়াক্ত নামাজের সওয়াব সম্পর্কে জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। বুখারী, মুসলিম। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি আমলের ব্যাপারে মুসলমানদেরকে যত্নবান হতে বলেছেন। তিনি একথা বোঝাতে চেয়েছেন যে এই 3টি আমলের ব্যাপারে যদি কোনো অসুস্থ ব্যক্তিও এর সওয়াব সম্পর্কে জানতে পারত তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো এবং আমল করত। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহ মোতাবেক আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটি বেশি বেশি পরিমাণ আপনারা প্রতিবেশীর মাঝে, অন্যান্য ভাই বোনেদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং পরকালে জীবন সুখ শান্তি লাভ করুন। আপনি ইসলামিক বিষয়ক কোনো ভিডিও দেখলে আপনার কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে ইনশাল্লাহ। তাই আমাদের উচিত আল্লাহ রাসূলের রেখে যাওয়া কথা অন্যদের মাঝে শেয়ার করে অন্য কোনো মাধ্যমে পাঠিয়ে দেওয়া। নবী রাসূল আর দুনিয়াতে আসবেন না, তাই আমাদেরই উপরে আজ দায়িত্ব এসেছে আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুযায়ী সদা সর্বদা চলতে পারি আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতে থাকা। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং কোনো প্রকার কথা বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।